মিশিগানে দুই দলের সংঘর্ষের ঘটনায় গুলিতে এক বাংলাদেশি তরুণ মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ৩ তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত 10:30টার দিকে ডিট্রয়েট শহরের বাংলাটাউন জেইন পার্কের রাস্তার কাছে এই সংঘর্ষ ঘটে। গুলিতে নিহত তরুণের নাম আব্দুল আহাদ। তিনি ডিট্রয়েট শহরের ম্যাকদুগাল স্ট্রিটের বাসিন্দা শফিক আলীর ছেলে। বাংলাদেশে তার বাড়ি সুনামগঞ্জের বিশ্বনাথ উপজেলার দোহাল পীরের বাড়ি গ্রামে। তবে এই সংঘর্ষের কারণ এখনও নিশ্চিত করেনি পুলিশ। দায়ী ব্যক্তিদের গ্রেফতারে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। একটি গাড়ি আরেকটি গাড়িতে ধাক্কা লাগার ঘটনার জেরে এই সংঘর্ষের সূত্রপাত বলে ফেসবুকে দাবি করেছেন স্থানীয়রা। তাদের দাবি, সংঘর্ষে মাসুম আহমেদ নামে এক তরুণ গাড়ি চাপায় এবং তার চাচাতো ভাই রুমন আহমেদ ছুরিকাঘাতে আহত হন। তাদের ডিট্রয়েট হেনরি ফোর্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। মাসুম হ্যামট্রামিক শহরের বাসিন্দা এনামুদ্দিন দৌলার ছেলে। রুমন একই শহরের বাসিন্দা আব্বাস উদ্দিনের সন্তান। বাংলাদেশে তাদের বাড়ি সিলেটের বিরিয়ানীবাজার উপজেলার গুলাটিকর গ্রামে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়েছে, তবে আহত আরেকজনের পরিচয় জানা যায়নি। সোমবার মাগরিবের পর নিহত আব্দুল আহাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। ডিট্রয়েট শহরের মসজিদুন নূরে অনুষ্ঠিত জানাজায় কয়েকশো মানুষ অংশ নেন। নামাজের পূর্বে ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেন শফিক আলী। এ সময় সন্তান হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন তিনি। জানাজার নামাজের পূর্বে বক্তব্য দেন মসজিদুন নূরের ইমাম হাফেজ আবু বক্কর সিদ্দিকী এবং বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ শাহিদুল হক। ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা সালিশ সমঝোতা প্রক্রিয়ার চেষ্টা না করে পুলিশের দ্বারস্থ হতে কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানান তারা। এক তরুণের মৃত্যু ও ৩ জন আহত হওয়ার ঘটনায় পুরো কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।